কাউগাছির অম্বিকাপল্লীতে দলীয় কার্যকর্তার ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করলে আন্দোলনের হুঁশিয়ারি অর্জুন সিংয়ের। বাসুদেবপুর থানার জগদ্দল বিধানসভার অধীনস্থ কাউগাছি 2 গ্রাম পঞ্চায়েতের অম্বিকাপল্লীতে বিজেপির জগদ্দল মণ্ডল 4-এর সাধারণ সম্পাদক বিপ্লব করকে ধারালো অস্ত্রের কোপ মারার ঘটনা ঘিরে সোমবার উত্তেজনা ছড়ালো। অভিযোগের তীর তৃণমূল কর্মী বিশাল সিংয়ের দিকেই। অভিযোগ, এদিন ভোররাতে বাড়ির বাইরে শৌচালয়ে গিয়েছিলেন বিপ্লব কর। তখন তার ওপর অতর্কিতে হামলা চালায় এক দুষ্কৃতী। মুখ বাঁধা অবস্থায় হানা দিয়ে তার বাঁ হাতে অস্ত্রের কোপ বসিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। আক্রান্তের দাবি, হামলাকারীর সঙ্গে আরও 2-3 জন ছিল। এদিকে এদিন বেলায় আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তার অভিযোগ, হনুমান জয়ন্তী পালনের নামে বিশাল তোলাবাজি করতে চায়। ওর নামে থানায় অভিযোগ জমা পড়েছে। আশা করছি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করবে। তার হুঁশিয়ারি, পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার না করলে তারা আন্দোলনে সামিল হবেন। পুজোর নামে ওইসব তোলাবাজি করছে। এখানে রামনবমী পুজো ইনারা করেন সবাই। ও বলেছে ভাই আমাদের এখানে কোনো পাড়া কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটা করবে। এই ধরনের দুষ্কৃতি এলাকা না থাকলেই ভালো। ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এফআইআর হয়েছে, আশা করি পুলিশ অ্যারেস্ট করে, না করলে আমরা তার যা ব্যবস্থা নেওয়ার নেব। রাস্তা ঘেরাও করবো, রাস্তা ঘেরাও করবো, সবই বলছি। রাতের অন্ধকারে যেভাবে মারলে প্রাণহানি তো হতে পারে। নিশ্চয়ই হতে পারে। ওকে মেরে ফেলার জন্যই তো চাপড় চালিয়েছে। যেভাবে চালিয়েছে, যেভাবে কেটেছে, গলায় লাগলে তো মারাই যায়। আক্রান্ত বিপ্লব কর জানায়, পাড়ার বজরংবলী মন্দিরে আগামী 23 এপ্রিল হনুমান জয়ন্তী পালন করার ইচ্ছে প্রকাশ করে স্থানীয় তৃণমূল কর্মী বিশাল সিং। মন্দির কমিটির অনুমতি নিয়ে হনুমান জয়ন্তী করার দাবি জানায় বিপ্লব। আক্রান্তের অভিযোগ, রবিবার রাতে বলপূর্বক হনুমান জয়ন্তী পালন করার হুমকি দেয় বিশাল। এতেই দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হওয়ার পর তা মিটেও যায়। আক্রান্ত বিজেপির কার্যকর্তা বিপ্লব কর জানায়, এদিন ভোররাতে দিকে বাড়ির বাইরে সে শৌচালয়ে গিয়েছিল। মুখ বাঁধা অবস্থায় এক দুষ্কৃতী অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় বলে অভিযোগ। বিপ্লবের দাবি, হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারার চেষ্টা করে, কিন্তু বুদ্ধির বলে মাথা সরিয়ে নেওয়ায় তার বাঁ হাতে কোপ বসিয়ে পালিয়ে যায়। বাসুদেবপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। এখানে হনুমান জয়ন্তী করবে বিশাল সিং, সেই কারণে ও এসে বলেছিল। আমাদের পাশেই আমাদের মন্দির কমিটির 3-4 জন আছে, তাদের মধ্যে একজনকে আমাদের পিসি হয়, সোনা পিসি, তাকে বলেছিল যে এখানে পুজো করব। এবং সঙ্গে আর একজন পুজো কমিটির ছিল, সে হচ্ছে মহাদেব সেন। তাকে জানিয়েছে। সে জানানোর পরে তা আমরা বলেছিলাম, তাকে প্রস্তাব দিয়েছিলাম যে তুই যদি পুজো করিস তাহলে কমিটিকে জানিয়ে তারপরে পুজোটা কর, কারণ কমিটির সিদ্ধান্ত আছে তো একটা। তা ও বলেছিল যে না, আমি পুজো করব, তোরা যদি আটকানোর হয় আটকাস, ঠিক আছে। এই কথা বলার পরে আমি বলেছি যে না, ওরমভাবে তো পুজো করা যাবে না, সবার সিদ্ধান্ত নিয়েই তো একটা পুজো করতে হয়। কারণ কিছুদিন আগে একটা রামনবমী পুজো হয়েছে, তুই হনুমান জয়ন্তী করবি ভালো, কিন্তু সবার সিদ্ধান্ত নিয়ে কর। ওর সেটা রাজি না, ওইটা বলেছি, ওটা হচ্ছে ওর রাগ। এবং ও আমাকে রীতিমতো ঠেট দিয়ে দিয়েছে, বলছে যে ঠিক আছে, তোকে আমি বুঝে নেবো আজকের মধ্যেই, তুই বেশি বাড়াবাড়ি কথা বলছিস, এরকম ঠেট দিয়েছে ও। তারপরে মিটে গেছে, ঠিক আছে। বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা যে যার মতন রেস্ট নিচ্ছি। আমি 3-3:30 নাগাদ বাইরে উঠেছি বাথরুম করার জন্য, টয়লেট করবো বলে। তা বাথরুম করতে বেরিয়ে এই পাশের বাড়ি থেকে একটু আওয়াজ হচ্ছিল, কারণ এই বাসের বাড়িতে একটু জঙ্গল আছে, ফামবিড়াল এইসব থাকতে পারে। আর মাঝে মাঝে যখনই বেরোয় এরকম আওয়াজ হয়। তা আমি বেরিয়েছি যখন এরকম আওয়াজ হচ্ছে, হতে পারে কোনো না, তো ফামবিড়ালের আওয়াজ না, তো অন্য কিছু। তাই আমি বাথরুম করতে রীতিমতো মানে নিজে সতর্ক হয়ে গেছি। সতর্ক হয়ে যাওয়ার পরে যেই ঘুরেছি আমি, আর ও যে ছিল সে মুখ বাঁধা ছিল, একটু শর্ট হাইট ছিল, স্যান্ডোগার টাইপের গেঞ্জি ছিল, মানে হাত কাটা গেঞ্জি, আর হাফ প্যান্ট পরা ছিল। ওর হাতে একটা ধারালো অস্ত্র ছিল। ওর মুখ আমি বুঝতে পারছি না, কারণ অন্ধকার, কারণ আমার বাড়ির দরজার সামনেই আমার বাথরুম, সেই জন্য আমার লাইট জ্বালাতেও লাগে না। আর আমি রোজই আমি লাইট ফাইট জ্বালাই না, আমি বাথরুম করতে বেরোই, এবং কাউকে ডাকিও না, আমি মা কাউকে ডাকি না। তা ওই চালিয়েছে যেই, আর আমি সরে গেছি। আর যেই সরেছি, ওর মনে হয় ওর ইচ্ছাই ছিল যে আমার গলায় মারবে। আমি যেই সরেছি তখন আমার হাতে ছুঁয়ে যায়, আর ও যেই বুঝতে পেরেছে যে না, একে মারা ঠিক মতন হয়নি, ও মেরেই সঙ্গে সঙ্গে দৌড় মারে এই জঙ্গলের ওপর থেকে। হ্যাঁ, ওর সাথে আরও 2-3 জন ছিল। যখন ও পালায় তার আগে যে 2-3 জন যাচ্ছে, সে যাচ্ছে যে সেটা আমরা বুঝতে পেরেছি। এবং সঙ্গে সঙ্গে আমি মাকে ডাকি, আমার বৌমা, আমার বউ, এদেরকে সবাইকে ডাকি। তারা তো রীতিমতো ভয় পেয়ে গেছে, আমার ছেলে মেয়ে সবাই ভয় কাঁপছে।
এবং আমার আশেপাশের সবাই বেরিয়ে এসেছিলো, আমার বন্ধুবান্ধবরা এসেছিলো, এসে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং থানায় গিয়ে কেস ডায়েরি করা হয়েছে। পুলিশ বলছে দেখছি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত করছে। যদিও এই ঘটনা নিয়ে কাউগাছি 2 পঞ্চায়েতের উপপ্রধান শেখ ইমতিয়াজ আলী বলেন, তৃণমূল মারপিটের রাজনীতিতে বিশ্বাসী নয়। পড়োশীদের মধ্যে কোনো কারণবশত ঝামেলা হয়েছে শুনেছি। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। সিং যে মেরেছে এরকম কোনো খবর আমার কাছে নেই। ওই এলাকায় খোঁজখবর নেবেন? নিশ্চয়ই নেব। আমি এখন তো সকালেই একবার খোঁজ নিয়েছি, কিন্তু যা শুনলাম বলছে ভোরের রাত্রে নাকি কে মেরেছে। এবার কে মেরেছে সেটা এখনো কোনো খবর পাইনি। কে মেরেছে ওরাও বলতে পারছে না নির্দিষ্ট করে যে কে মেরেছে। শুনেছি পারিবারিক কোনো পাশাপাশি ঝগড়া ঝামেলার জন্য হয়তো কিছু হতে পারে, কিন্তু এরকম কোনো নেই যে এই পার্টিগত ব্যাপারে এই মারপিট হয়েছে।